নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। এই গরমে দই খেতে সবারই খুবই ভালো লাগে। আজকে আমার মা বাড়িতে দই বানাবে। আমার মা কিভাবে দই বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দই বানানোর জন্য 2 লিটার দুধ নিয়েছে, তাতে 1 গ্লাস জল দিয়ে দিতে হবে। 2 লিটার দুধে আমার মা 1 গ্লাস জল নিয়েছে, আপনারা দুধ অনুযায়ী জল দেবেন। এরপর দুধ হালকা গরম হলে 102 গুঁড়ো দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দিলে দইয়ের স্বাদ খুব ভালো হয়। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন। এরপর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। আমার মা 4টে মেরি বিস্কুট গুঁড়ো করে রেখেছে, এটি এবার দিয়ে দেবে। বিস্কুট গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দইয়ের সুন্দর সেন্ট আসার জন্য 4-5টা এলাচ দিয়েছি। আমার এলাচের গন্ধ খুবই ভালো লাগে। এরপর খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছে। দুধ হালকা ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হবে না, খুব বেশি গরমও হবে না। এরপর টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। মাটির পাত্রের দই খুব ভালো হয়, তাই আমার মা দই বসানোর জন্য মাটির পাত্র নিয়েছে। এরপর দুধটা ঢেলে নিতে হবে। আমার মা সব পাত্রে দুধটা ঢেলে নিয়েছে। এরপর গরম কোনো জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই সময় ফ্রিজে রাখলে হবে না, ফ্রিজে দই বসে না। এটি গরম কোনো জায়গায় রাখতে হবে। 10-12 ঘন্টা রাখার পর দেখুন দইটা কত ভালোভাবে বসে গেছে। গরম দই তো খেতে ভালো লাগে না, ঠান্ডা দই তো খেতে খুবই ভালো লাগে, তাই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছে। এখন দই খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমার মা কেমন দই বানিয়েছে চলুন কেটে দেখাই। দেখুন কত সুন্দর দই বসেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।